আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23শে জুন মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও বাংলার আকাশে ঘনিয়ে আসছে মহাবিপদ। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে মৌসুমী লঘুচাপ। সারা দেশে বিস্তার লাভ করতে শুরু করেছে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। আগামী 25শে জুন বৃহস্পতিবারের পরবর্তী সময় থেকে আরও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এদিকে এই মুহূর্তে দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অব্যাহত রয়েছে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই টানা ভারী বর্ষণে বৃদ্ধি পেয়েছে হাওর, খালবিল ও নদ নদীর পানি। বিশেষজ্ঞরা বলছেন আগামী মাসের মধ্যেই দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ 22শে জুন সোমবার এবং আগামীকাল 23শে জুন মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে আংশিক পরিসরে মেঘমালা বিরাজমান রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মেঘ থেকে আমরা কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি না। আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যেটি আর কিছুক্ষণের মধ্যেই ঘনীভূত হয়ে এদিকে দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে এই বিভাগের জেলাগুলোতে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও ইতিমধ্যেই দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। ইতিমধ্যেই দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, এদিকে বাঁকুড়া, এদিকে দেখতে পাচ্ছি শিলচর, এদিকে কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এদিকে ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের আকাশও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। তবে এই মুহূর্তে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত না হলেও রাত বা মধ্যরাতের মধ্যেই শুরু হতে পারে ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপর বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, এদিকে চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ অঞ্চলগুলোতে মধ্যরাতের পরপর দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী বিভাগের দেখতে পাচ্ছি পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুনা, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে মধ্যরাতের পরপর দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, সেনবাগ, এদিকে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা অঞ্চলগুলোর আকাশও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও মধ্যরাতের পরপর হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো সকালের মধ্যে অর্থাৎ আগামীকাল 23শে জুন মঙ্গলবার সকালের মধ্যেই বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, জিয়ানগর, কাউখালী, এদিকে দেখতে পাচ্ছি গৌরনদী, রায়পুর, চৌমুহানি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো সুন্দরবনের উপকূলীয় অঞ্চল, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, ধানচি, এদিকে দেখতে পাচ্ছি সাতকানিয়া, চিটাগং, হাটহাজারি, ফটিকছড়ি অঞ্চলগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট,
এদিকে দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 10টা-11টার মধ্যে দেখতে পাবো সারা দেশের আকাশে আংশিক মেঘমালা থাকবে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, ধানসি, সাতকানিয়া অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিকেল বা দুপুরের মধ্যে সারা দেশের আবহাওয়া মেঘলা থাকলেও আমরা দেখতে পাবো সন্ধ্যার আগেই এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, তারাজ, ভাঙ্গুড়া, সিংড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, পাবনা, বেড়া, এদিকে দেখতে পাচ্ছি নগরপুর, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। কোথাও কোথাও হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। সন্ধ্যারাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে মধ্যরাতের পরপর দেখতে পাবো রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আকাশে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা। এই অঞ্চলগুলোতে হতে পারে পাহাড়ি ঢল, যার প্রভাবে বাড়তে শুরু করবে নদ নদীর পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। 24 তারিখেও দেখতে পাবো সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের প্রবণতা আমরা দেখতে পাবো আগামী 27-28 তারিখের দিকে কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আগামী মাসের মধ্যেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামীকালকের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, এদিকে দেখতে পাবো খুলনা বিভাগের 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 29 ডিগ্রি, এদিকে সিলেট বিভাগে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগে 27 থেকে 28 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি, উত্তরবঙ্গে 30 থেকে 32 ডিগ্রি, পশ্চিমবঙ্গে 36 ডিগ্রি। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে চলে আসতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তের বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে হালকা বায়ু প্রবাহিত হচ্ছে। আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা লঘুচাপ তৈরির সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে তৈরি হতে পারে একটি টাইফুন এবং সেটি কিন্তু শক্তি অর্জন করে এই অঞ্চলের উপকূলীয় অঞ্চল দিকে অগ্রসর হতে পারে। এর কোনো প্রকার প্রভাব বঙ্গোপসাগরে পড়ার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।